ঘরের মধ্যে ঢুকে যান, বাঘকে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে আতঙ্কিত করার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? জাল রেডি করতে হবে, খাঁচা রেডি করতে হবে। যদি দেখেছি এই বুথের কাউকে ডাউটফুল ভোটার করে দিল, আমার পাড়ার লোক 50 বছর ধরে তার পরিবার 100 বছর ধরে আমরা বাস করছি, তার নাম বাদ দিয়ে দিয়েছে। যে বাদ দিচ্ছে বা যে সিস্টেমটা বাদ দিচ্ছে, সেই সিস্টেমকে আমরা কি করব? খাঁচার ভেতরে কি বলবো? সেই সিস্টেমটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের মাধ্যমে সেই সিস্টেমটাকে আমরা খাঁচার মধ্যে ভরে দেবো। কেউ খাঁচার মধ্যে ভরবে ভরসা করবেন না, একদম আপনাকে করতে হবে, ভরতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। তাই আমি আপনাদের বলবো, আতঙ্কিত হবেন না। এসআইআর হবে, সঠিক পদ্ধতি হবে। যদি ভুল পদ্ধতিতে যায়, এসআইআর কে ধরে আমরা কোথায় ভরবো? খাঁচায় ভরে দেবো। আর প্রশ্ন তুলবেন তৃণমূলের ভাইদেরকে, আমার ভয়েসটা তারা শুনতে পাচ্ছে। আপনাদের নেতারা বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর করতে দেব না, তাহলে পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে কেন? এর জবাবটা তোমরা আগে দাও। বিচারিতা কেন ভাই? আপনি এসআইআর বলেছিলেন করতে দেব না, এদিকে 600 অফিসার না থাকার দরুন দ্রুত 600 অফিসার আপনারা নিয়োগ করে দিলেন। প্রতি বুথে বুথে একটা করে অফিসার আপনারা দিয়ে দিচ্ছেন এসআইআর করার জন্য, আর আমাদেরকে কি বুঝিয়েছিলেন? এসআইআর করতে দেব না। এই নাটক আপনারা বন্ধ করুন। তাই আপনারা বলবো, মায়েরা, এত মানুষ এসেছে, আর একটা কথা আপনাদের বলবো, আমি শেয়ার করবো। 2021 নির্বাচনের সময় আপনাদের বলেছিল হয় তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপি নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনারা তো তৃণমূলকে ভোট দেননি, আমাকে ভোট দিয়েছিলেন তো। 5 বছরের কোন একটা ভাঙড়ের মানুষকে বিজেপি কেন? ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে দেশ থেকে তাড়াবার হয়েছে। আমি কি বলেছিলাম? ঢাল হয়ে আপনাদের সামনে দাঁড়াবো। আর আজকেও এখানে বলে যাচ্ছি, আপনাদের বিধায়ক, আপনাদের ভোটকে কি আমি বিক্রি করেছি? আপনাদের সাথে বেইমানি করেছি? আমার কাছে তো অনেক অফার আছে শাসক দলে যাওয়ার, গিয়েছি আমি। কেন যাইনি? আপনাদের এই ভালোবাসা আস্থার কাছে আমি বারবার পরাজিত হই, আগামী দিনেও আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। তো আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, যতই যাই হোক না কেন, শেষে তো আপনাদের এই ছোট ভাই আছে তো নাকি ভাই? আছে তো? আর কত ক্ষমতা আছে দেখবো আমি। বৈধ ভোটারের একটা নাম কেটে দেখুক, আমিও বুঝে নেবো তার সাথে কি আইনি লড়াই করতে হয়। গণতান্ত্রিক পক্ষে এই মাঠে শুভেন্দু অধিকারী কি কথা বলে, আর আইনের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে কি জবাব দিতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। সুতরাং রাম কাকা, রহিম চাচা চিন্তিত হবেন না, ফাতেমা মা, সরস্বতী মা আপনারা চিন্তিত হবেন না। পরিবার পরিজনকে নিয়ে যেমন সুখে স্বাচ্ছন্দ্যে আছেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকুন। ডকুমেন্টসের বানান যেগুলো ভুল আছে সেইগুলো একটু ঠিক করে নিন, এটা অনুরোধ করছি। ঠিক আছে।